শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে একটা খুবই বিশেষ দিন, ওই জন্যে সকালবেলা সমস্ত আশিবাসী কাজকর্মগুলো সেরে সকাল সকাল চান সেরে নিয়েছি। নিয়ে একটু ফল নিয়ে এসেছি, ফল মিষ্টি এনে ঠাকুর পুজো দিয়ে দিলাম। এবারে যাব আমাদের সামনে কালী মন্দির, কালী মন্দিরে একটু পুজো দিতে। পুজো দিয়ে বাড়িতে এসে একটু চা খেয়ে নিয়েছিলাম। সকালবেলা পুজো দেওয়া হয়নি বলে ওই জন্য আজকে সকালবেলা চাও খাইনি। ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে, চান সেরে, ঠাকুর পুজো সেরে তারপর চা খাবো। ওই জন্য আজকে চা খেতে একটু লেটও হয়ে গেছে। চা খেতে খেতেই সবজিগুলো সব বারান্দায় বসে বসে কেটে নিয়েছি। এখানে 5 রকম সবজি কেটেছি ভাজার জন্যে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মাংসের আলু সব কেটে গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্নাঘরে এসেছি। প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্যে বারান্দা থেকে সমস্ত সব কিছু কেটে গুছিয়ে রান্না করতে এসেছি। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটু বেশি করে তেল দিলে না, তাহলে না ভাজাভুজি যখন অনেকটা ভাজাভুজি করছি তো ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি, তাহলে তেলটা একটু কম পুড়বে। আর যদি একটা ভাজার মতন একটু একটু করে তেল দিই না, বারে বারে যদি ভাজা করি আর বারে বারে তেল দিই, তাহলে তেলটা একটু বেশি পুড়বে। ওই জন্যে আমি একেবারেই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে আলুটা ভেজে নিলাম। বেশি কড়া করিনি, বেশি যদি একটু কড়া করে ভাজি না একটু পুড়ে পুড়ে যাবে। আবার পুড়ে গেলে না আমার মেয়ে খেতে চায় না। এরকম পাতলা পরিষ্কার পরিষ্কার থাকবে, খেতে চায়। সমস্ত বিস্কুট বলো, বিস্কুট এক একটা বিস্কুট একটু কড়া হয় না, একটু পুড়ে পুড়ে যাওয়ার মতন হয়ে যায়, আমার মেয়ে খেতে চায় না। বা ভাজাভুজি করলে, ডিম ভাজলে যদি একটু পুড়ে যায় না, আমার মেয়ে খেতে চায় না। একটু পরিষ্কার থাকবে, ও খেতে ভালোবাসে। তা ওই জন্যে একটু পরিষ্কার পরিষ্কার দেখে, মানে বেশি কড়া করিনি, হালকা করে ভেজে ভেজে সমস্ত সব কিছুই তুলে নিলাম। এখানে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর পটল ভাজা, বেগুন ভাজা, এই হলো 5 রকমের ভাজা আজকে করলাম। বেগুনটা ভাজলাম, হয়ে গেল, সমস্ত সব কিছু ভাজা হয়ে গেছে। দেখেছো কতটা এখনও তেল আছে কড়াই, এতেই মাংসের আলুটা ভেজে নেব। অনেকটা তেল আছে, বেশি করে তেল দিলে একটাই সুবিধা হয়। আর এদিকে 1 প্যাকেট দুধ কেটে একটু গরম করলাম। আর একটু গোবিন্দভোগ চাল ছিল, অল্প কটায় চাল ছিল, চালটা ভালো করে ধুয়ে হচ্ছে সে বসিয়ে দিলাম। এদিকে পায়েসটা বসালাম। ওদিকে ভাত ডাল হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা ফাঁকা যাবে, আর বেলা হয়ে গেছে অনেকটা, ওই জন্যে পায়েসটাও ওখানে বসিয়ে দিলাম। ওইদিকে ছোটো গ্যাস তো, পায়েসটা হালকা হালকা মানে কমিয়ে কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটাও বসিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো বলাই হলো না যে আমি আজকে সকাল সকাল এত রান্না তোড়জোড় কেন। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, দিনটা খুবই স্পেশাল, ওই জন্যে ওর মতন করে একটু রান্নাবান্না করছি। সেরকম আয়োজন করি না, সেরকম কাউকেই বলিনি, শুধু একটু গুড্ডুকেই বলেছি, তাছাড়া কাউকে বলিনি। সেরকম আয়োজন করতে পারি না, ওই জন্যে। পায়েসটা এদিকে হয়েই এসেছে, একটু কাজু কিশমিশ দিয়ে চিনি দিয়ে দিলে দিয়ে নামিয়ে নেবো। আর মেয়ের জন্মদিনটা 5 বছরের, যখন 5 বছর পূর্ণ হয়েছিল, তখন ওই জন্মদিনটা একটু বড় করে করেছিলাম। বড় করে বলতে ওই আমার মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এই সবগুলোকে নিয়ে ওই জন্মদিনটা হয়েছিল। মানে অন্নপ্রাশন না ওর হয়নি। ও যখন অন্নপ্রাশনের সময় অনেকে অন্নপ্রাশন হলে লোকজন খাওয়ায়, লোকজন বলে, সেই সময় করতে পারিনি তো, ওই জন্য 5 বছরের জন্মদিনটার সময় লোকজন বলেছিলাম। কারণ সেই সময় কাউকেই বলিনি, শুধু আমার বাপের বাড়ি বলে আমার ভাই এসেছিল, ওর মুখে একটু প্রসাদ তুলে দিয়েছে। ওই জন্য 5 বছরের জন্মদিনটা একটু বড় করে করেছি। আর তারপরে যা জন্মদিন হয় এরম টুকটাক হয়, কাউকে বলি না। আবার একবার ওই পাড়ার বাচ্চা কাচ্চা কটা যাদের সাথে মেশে খেলে সব সময়, এই জন্মদিনের সময় কি বলো তো খারাপ লাগে। পাড়ার সবার জন্মদিনে যখন বলে, এবার ওর জন্মদিনে যদি কাউকে না বলা হয় না, খারাপ লাগে। ওই জন্য আশপাশের বাচ্চা দুটো একটা বলি সন্ধেবেলা, যে পায়েসের সাথে যা লুচি করলে বা লুচির সাথে মাংস, আগের বার না তার আগের বার করেছিলাম লুচি, মাংস, পায়েস, মিষ্টি, এসব সন্ধেবেলা দিয়েছিলাম বাচ্চা কাচ্চাদের। এবার আর কাউকে বলিনি, কাউকে নেমন্তন্নও করা হয়নি। ওই জন্যে এবারে ও একাই।
তা ওর জন্যেই এই অল্প একটু রান্নাবান্না করলাম, 5 রকম ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এই। সকালবেলা ওর বাবা কাজে যাওয়ার আগে হচ্ছে ওর বাবার সাথে গিয়ে বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছে। কারণ আমাদের এখানে না কিছু পাওয়া যায় না, কেক বলো, ভালো মিষ্টি, দই, এসব কিছু পাওয়া যায় না। ওই জন্য সকালবেলা ওর বাবা কাজে যাওয়ার আগে ওর বাবা ওকে নিয়ে গেছিলো। ও পছন্দ করে একটা কেক নিয়ে এসেছে আর দই মিষ্টি সব নিয়ে এসেছে। অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য ও আমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছে। আমি বলছি মানে একটু গুছিয়ে দে আমার হাতে হাতে, সব কিছু থালা বাসন নিয়ে এসে ও ধুলো, ধুয়ে এবার ও সব কিছু একটু আমার হাতে হাতে গোছাচ্ছে। আমি বলছি না গোছালে অনেকটা বেলা হয়ে গেছে তো। আর ওইদিকে ওর দাদুরও আমি খেতে দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে যে তুলনায়। আর ওর একটু সাজিয়ে গুছিয়ে দেবো, দিলে একটু দেরি হবে, ওই জন্যে আমি দাদুর খেতে দিয়ে দিলাম আগে। আর এখানে ভাতটাও এরকম সুন্দর করে দিলাম। আজকে জন্মদিনের দিন একটু সুন্দর করে সাজিয়ে না দিলে হয়? প্রতিদিন তো এমনি যেভাবে খাই আমরা সেভাবেই খাই, কিন্তু জন্মদিনের দিন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেই দেখতে ভালো লাগবে, ওই জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো এখানে 5 রকমের ভাজা, ভাত, পেঁয়াজ, শসা, স্যালাডে দিয়েছি, আর ডাল, আর যে চিকেন কষা, চাটনি। আর পাঁপড়টা ভাজা হয়নি জানো, পাঁপড়টা ছিল না, পাঁপড়টা ফুরিয়ে গেছিলো, সকালবেলা আনাও হয়নি, ওই জন্য পাঁপড় ভাজা হয়নি। ওখানে আছে মিষ্টি, পায়েস, দই, আর 5 রকম, আর এখানে আম, আমি ভুলে যাচ্ছি, ওই লিচু আর আম, আর তার সাথে একটু ম্যাঙ্গো ফুটিয়ে দিয়েছি ওর জন্যে। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো সোজা চলে এলাম সন্ধেবেলা, কারণ ও এখন পড়তে যাবে বলে ওই জন্য একটু আগে আগে কেকটা কেটে নিচ্ছে। এখনও সন্ধে হয়নি, ওই 5টা সাড়ে 5টা মতন বাজে। ওর আবার পড়া রয়েছে, আজকে পড়া কামাই করবে না, ওই জন্য পড়তে যাওয়ার আগে কেকটাকে কেটে নিচ্ছে। আর সমানে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই কেক কাটার পরেই ওকে পড়তে দিয়ে আসার পর কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। ভাবলাম ওইটা দিয়ে হয়তো কাটা যাবে, কিন্তু প্লাস্টিকটা কাটা গেল না। ছুটিটা নিয়ে এলাম, নিয়ে এসে বললাম কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো। কেকটা না ডিম ছাড়া কেক, ডিম ছাড়া নিয়ে এসেছে। প্রথমে ভাবছিল সেরকম ভালো কেক পাওয়া যাচ্ছিল না, আর হঠাৎ গিয়েছে তো। আর আমার মেয়ে চকলেট যে অনেক রকম ফ্লেভার ছিল, কিন্তু আমার মেয়ে আবার চকলেট কেক খাইতে চায় না, ওই জন্য চকলেট নিয়ে আসেনি। এই ম্যাঙ্গোর এইটা ছিল, এটাই নিয়ে এসেছি। এটা বেশ খুব সুন্দর খেতে হয়েছে। প্রথমে ভাবছিল যে ডিম ছাড়া কেক কীরকম হবে খেতে, কিন্তু কেকটা খুব দারুণ খেতে ছিল। এবার ও একটু সাজিয়ে নিচ্ছে, সব কিছুই কিনে নিয়ে এসেছিলো, যখন কেক এনেছিলো তখন ওখান থেকে সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে এসেছিলো। তা সব কিছু একটু গুছিয়ে নিল, নিয়ে এবারে একটু ওর মতন ও গুছিয়ে নিচ্ছে। এখানে ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু না পাশ থেকে একটা গানের আওয়াজ আসছিল, ওই জন্য আর দিলাম না। আর গুড্ডুকে ডেকে নিয়ে আসা হয়েছে, ওকে টুপিটা পরিয়ে দেওয়া হয়েছে, ওর জন্যও টুপিটা এনেছিল, ও আর পরিনি, গুড্ডুর মাথায় পরিয়ে দিয়েছে। ও দেখে বলছে আমি পরবো, ওই জন্য ওর মাথায় ও পরিয়ে দিয়েছে। একটা এনেছে তো, ওই জন্য ওকেই পরালো। ও বলছে আমি বড় হয়ে গেছি, আমি আর পরবো না, আমার কেমন লাগছে পরতে, ওই জন্য ওকেই পরিয়ে দিলাম। তারপর আমি আবার কেকটা আর কাউকে তো বলতে পারিনি, ওই জন্যে আমি আমার পাশে জায়ের মেয়েদের একটু করে কেক মিষ্টি দিয়েছিলাম। তারপরে আমার ভিক্কিমার বাড়িতে একটু মিষ্টি, কেক, সব পায়েস সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। বাবা এসেছিলো আজকে, বাবাকে সন্ধ্যেবেলা দিয়েছি। এনে 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 আমি তো তোরা খাই দে, গুট্টু খাও। হ্যাঁ হ্যাঁ তো এবার গুড্ডুকে খাও, খা খা। এই দেখো গুড্ডু সেজেছে, দেখো দেখেছো, ও টুপি পরে নিয়েছে। এক্ষুনি কারেন্ট অফ হয়ে যাবে হয়তো, আকাশ ডাকছে, বৃষ্টি পড়ছে। দেখো কেমন লাগছে গুড্ডুকে।